ইটভাটার চুল্লিতে কাজ করতে গিয়ে মৃত দুই শ্রমিক। মিনাখা থানার অন্তর্গত জয়গ্রাম এলাকায় একটি ইটভাটার চুল্লি সংস্কারের কাজ করছিল বেশ কয়েকজন শ্রমিক। বাঁশের ভাড়া বেঁধে তারা কাজ করছিল। আচমকা ভাড়া ভেঙে পড়ে 3 শ্রমিক, উপর থেকে নিচে পড়ে যায়। ওই 3 শ্রমিকের মধ্যে 2 শ্রমিক ঘটনাস্থলে মারা যায়। মৃত এক শ্রমিকের নাম নিমাই সর্দার, বাড়ি পাটানখালী এলাকায়। অপর এক শ্রমিকের নাম হাফিজুল গাজী, বাড়ি মালঞ্চ এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। ওরা সকালে উঠে এইখানে কাজ করতে আসে মায়াভাটায় কাজ করতে যেয়ে ওইখানে চিউনের কাজ করতে যেয়ে ওপর থেকে পড়ে মারা গেছে, বাঁশ ভেঙে পড়ে গেছে। দুজন মারা গেছে। ওটা আমি দাদা বলতে পারছি না, ওটা আমি তো ওখানে থাকি না, কারণ আমি তো অন্য জায়গায় থাকি। এটা তো মায়াভাটা এইখানটায় জয়গ্রামে। ওটা আমি বলতে পারবো। ওখানে যে ছিল আরেকজন কাজ করছিল, ভালো বলতো, আবেদ আলী ভাই ছিল, স্পটে ছিল, ও কাজ করছিল। ওকে জিজ্ঞেস করলে বলতে পারবে ভালো। আমি যাতে পরিবারে তো ছেলে মেয়ে কিচ্ছু নেই, সবে বিয়ে করেছে, বাচ্চা কাচ্চা কিচ্ছু হয়নি, স্ত্রী আছে, যাতে ও কোনো সহযোগিতা পায়। আর আরেকজন যে মারা গেছে, ও তো ওর বাড়ি তো সেই পাঠানখালী, ওর বাচ্চা কাচ্চা আছে, 3টে বাচ্চা আছে। ওর তোমার যাতে আর কি সুরক্ষা পায়, কোনো সহযোগিতা পায়। হ্যাঁ, আমার নাম ওয়াহাব আলী মোল্লা। কি যে সিমিনের কাজে যাবে না, জোর করে ডেকে প্রত্যেকদিন লে যায় আর রোজ কম দেয়। খালেক গাজী নাকি মোল্লা, খালেক মোল্লা, কাজে যাবে না, রোজ তো কম দেয়, আর রোজ ডেলি জোর করে ডেকে লে যায় প্রত্যেক দিন। ওই ওপরে উঠে প্লাস্টার করতে করতে কি ওদের বাঁশ ভেঙে গেছে, পোষা বাঁশ মনে এ করলো, পড়ে ভেঙে মরে গেছে। ও তো কানে শুনতে পায় না, গোগা তো। আর্থিক সহযোগিতা। নাম ছাইমা বিবি। ওরা পানি হয়েছিল, পানির পরে উপরে উঠে কাজ করতে করতে ওই ভেঙে পড়ে গিয়ে 3 জনা ছিল, 2 জনা পড়ে গিয়েছিল, একজনা পড়তে পারেনি, বাঁশ ধরে ফেলেছিল আর পড়তে পারেনি, সে বেঁচে গেছে। না না না, থাকে না। জি, ওদের আর্থিক সময় তো ওদের সাহায্য করতে হবে, আর বাচ্চা কাচ্চা আছে তো ওদের। আপনারা তো এরকম কাজ করেন, আপনারা কোনো দাবি করছেন না কোনো ব্যবস্থা কাজ করতে হয়? ঠিকাদার তো দিচ্ছে না সেখানে, ঠিকাদার এখানে তো নেই তো এখানে। আর আমার নাম আবেদ আলী গাজী। আমাদের ভাটার মূলত রিপেয়ারিংয়ে কাজ চলছিল, মানে ভাটা প্লাস্টারের কাজ চলছে। তো প্লাস্টারের কাজ চলাকালীন কোনোভাবে ওই ভাড়াটা নড়ে টড়ে গেছে, সেখান থেকে ও নিচে পড়ে গেছে, পড়ে গিয়ে মারা গেছে। ওটার নাম আমি বলতে পারবো না, কারণ আমরা তো টোটালি এটা ঠিকাদারকে দিয়ে দিই, একটা কন্ট্রাক্টে দিয়ে দিই। ও কন্ট্রাক্টে দেওয়ার ফলে ওই জানে যে কোথা থেকে লেবার নিয়ে আসবে, কোথা থেকে লেবার নিয়ে এসে কাজ করবে, ওটা ঠিকানা বলতে পারবে, ওর নাম সব থেকে বলতে পারবে। আমরা এই তো খবর কিছু রাখি না এদের। তো এখানে একটা তো নিরাপত্তা একটা প্রশ্ন মনে উঠছে, যে এখানে নিরাপত্তা দেখেন, ও তো নিরাপত্তা যেটা ঠিকাদার ওর টোটালি ওর ওঠার চিমনি প্লাস্টারের যা সরঞ্জাম নিয়ে সেইভাবে তৈরি করে ওকে উপরে তুলেছে। সেটা নিরাপত্তা যেটা আছে সেটা তো আমাদের দিক থেকে তো কোনো গাফিলতি নেই, আমরা তো কোনো সেইভাবে ঘাটতি আমাদের দিক থেকে কোনো কিছু ছিল না। ঠিকাদার কোনো মানে তার যে সিকিউরিটি যেগুলো লাগে উপরে উঠতে গেলে, সেই সিকিউরিটির কোনো ব্যবস্থা মানে ঠিকাদার মনে করেন? হ্যাঁ, সিকিউরিটি ওদের কাঁচি বাঁধা থাকে, উপরে দড়ি বাঁধা থাকে, এবং বাঁশ দিয়ে ওদের যে চ্যানেল করে উপরে ওঠে, সেই সমস্ত কিছু ছিল। সেটা আপনি গেলেও দেখে আসতে পারেন। বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা মানে নেবে? সে তো একটা শ্রমিক মারা গেল, এখন সেটা ওর ফ্যামিলি আসুক, আসলে পরে সেটা কি ব্যবস্থা হয় সেটা আমরা দেখছি।
আপনার নাম দেখুন। আমার নাম সুভাষ পাত্র।